রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে তিনি আগমন করেছিলেন সেই যুগটার চিত্র ছিল এমন যে সেই যুগে ন্যায় অন্যায় কোনো বিচার করা হতো না, নারীদের কোনো আলাদা মর্যাদা ছিল না, সেখানে সুদের ছিল ব্যাপক প্রচলন, ধনীরা ধনী থাকতো আর গরিবদেরকে শোষণ করা হতো। এমনকি সেখানে কন্যা সন্তান জন্ম করাটা একটা অন্যায় ছিল। এইরকম একটা বর্বর সমাজে যেখানে মানুষকে নির্বিচারে হত্যা করা হতো, তার কোনো বিচার হতো না, এই যুগটাকে আমরা ছোটবেলায় বই পুস্তকে ইসলাম শিক্ষা বইয়ে পড়েছিলাম যে যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকারাচ্ছন্ন যুগ, যেটা আমরা সবাই জানি। সেই অন্ধকারাচ্ছন্ন যুগটাকে মহান আল্লাহ রব্বুল আলামিন যেই মেসেঞ্জারের মাধ্যমে বা যেই নবীর মাধ্যমে বা যে রসুলের মাধ্যমে আলোকিত করেছিলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তারই যেই মেসেজ তিনি যা দিয়ে আলোকিত করেছিলেন সেই অন্ধকার যুগটাকে, সেই বস্তু বা সেই ধর্মটার নাম হচ্ছে ইসলাম। কিন্তু আজকে আমরা আমাদের সমাজেও আজকে বলা যায় ওই আয়ামে জাহিলিয়াতের মতো আজকে নানান সেই সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, অনেকাংশে মিল তুলনীয়। তাহলে এই সমস্যার সমাধান যদি আমরা করতে চাই তাহলে আমাদের কাছে কি এমন কোনো কিছু আছে যেটা দিয়ে আমরা এটা দূর করতে পারবো? সেটাই আজকের আলোচনার বিষয়, যে যদি আমরা এই বর্তমান জাহিলিয়াত দূর করতেও চাই তাহলে আবারও আমাদের সেই পূর্বের 1400 বছর পূর্বের যেই যা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যুগের মানুষদেরকে আলোকিত করেছিলেন, আমাদেরকেও আজকে সেইটা দিয়েই আলোকিত করার প্রয়াস চালাতে হবে। আর সেটার নামই হচ্ছে ইসলাম।